আপনার কথা শুনে আমার মনে হয়েছে আপনি নতুন ভবিষ্যতের উপর বিশ্বাস রাখেন, প্রথাগত চিন্তাভাবনার বাইরে বেরোতে চান, তাই না? হুম, আপনিও তো প্রথাগত চিন্তা ভাবনার বিরোধিতা করতে পছন্দ করেন, তাই না? অবশ্যই তাই। তবে তবে নিজের ঘর বাঁচি। কি রাজকুমার, নিজের ঘর বাঁচিয়ে প্রথা ভাঙা উচিত তো? ভাই কাকা, সত্যি বলছি, আমি জানি না কখনো শিক্ষার অধিকার পাবো কি পাবো না। আরে প্রাসাদের তোমার থেকে বেশি বিচক্ষণ বুদ্ধিমান আর কেই আছে? তাই তোমার শরণাপন্ন হওয়া ছাড়া আমার আর কোনো গতি নেই। আসলে ঘনা এখন কাউকে সেভাবে বিশ্বাস করতে পারছে না, তাই আপনি যদি ওকে একটু পথ দেখান যে এখন ওর কি করা উচিত। তুমি আমার উপর ভরসা রাখতে চেয়েছো, আমি দেখবো যে তোমার উপর অবিচার না হয়। ভাই কাকা, তুমি আমাকে এমন দোটানার অবস্থা থেকে বাঁচাতে পারো, না হলে যে আমি কি করব আমি নিজেই জানি না। আরেকটা কথা রাজকুমার, আমি আপনার কাছে স্বীকার করতে চাই, রাজপ্রাসাদে আমি একমাত্র আপনাকেই পেলাম যে আমার সঙ্গে পাল্লা দিয়ে কোনো খেলা চালাতে পারে। যা ভেবেছি ঠিক তাই। এই রাজকুমারী সত্যি খুবই চিত্তাকর্ষক এক নারী, আর ও তো দেখছি ছক কেটে খেলা চালাতেও ভালোবাসে। কিন্তু এখনো ও জানে না রাজকুমার মহানামা কতটা সুচারু খেলোয়াড়। এ কি করলেন রাজকুমার? আপনাকে আমি আগেই তো বললাম, ঘর না বাঁচিয়ে প্রথা ভেঙে কোনো আক্রমণ করা উচিত হবে না। নিন, এখন আপনার রাজাকে সামনে। আরে এই যে কিস্তিমাত, তাহলে আপনার কাছে পরাস্ত হলাম? তা তো হলেনি, কিন্তু খুব রাগ হচ্ছে বুঝি? একদম না। পরাজয়কেও উদযাপন করার মতো ক্ষমতা ও শক্তি আমার আছে। আর বিশেষ করে যদি কোনো সুন্দরী নারীর কাছে পরাস্ত হই। চলো কনা, চলো, চলো কনা। জীবনে প্রথমবার এমন এক ভিনদেশী রাজকুমারীর সান্নিধ্যে এলাম, যার সাথে এরপরে আরো বহু খেলা খেলতে আমার ভালোই লাগবে।
খনা, তোমার শিক্ষার জন্য যে লড়াই তুমি লড়ছো তার প্রথম ধাপ কিন্তু তুমি জিতে গেছো। চলো যাওয়া যাক। খনার ওপর আবার একটা সমস্যা সৃষ্টির চেষ্টা চলছে। ঈশ্বর, সেই কোন ছোটবেলা থেকে মেয়েটার উপর একটার পর একটা এভাবে। কতক্ষণে এসেছো তুমি উপদেশ? বাইরে কেন, ভেতরে এসো। রাজিমা, খানিকক্ষণ হলো এসেছি। বসো। রাজিমা, আমি এখানে এসে আপনাকে বিরক্ত করলাম না তো? ছি 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 ছি। এ কি বলছো তুমি? কি হয়েছে বলো তো? তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে। রাজিমা, রাজিমা, জীবনে প্রথমবার এমন এমন এক পরিস্থিতির সম্মুখীন আমাকে হতে হয়েছে। রাজিমা, আমি দোটানার মধ্যে পড়ে গেছি, কিচ্ছু বুঝতে পারছি না। আমি কি করব কি না করব, রাজিমা, আমি কিচ্ছু বুঝতে পারছি না। উপদেশ, তুমি রাজা হিসেবে যা সিদ্ধান্ত নেবে আমি জানি সেটা সঠিক হবে। রাজিমা, সেটাই তো সবচেয়ে বড় বিপত্তি। খনা এমন একটা আবদার করে বসেছে যেটা আমার পক্ষে রাখা সম্ভব নয়। ওদিকে আমি আচার্যদেবকে কথা দিয়ে বসে আছি। সেই প্রতিজ্ঞাও ভাঙা আমার পক্ষে সম্ভব নয়। উপদেশ, আমি তোমার অবস্থাটা বুঝতে পারছি। সত্যি বিষয়টা অত্যন্ত জটিল হয়ে উঠেছে। রাজিমা, রাজিমা, আমি আজ পর্যন্ত এমন কোনো সিদ্ধান্ত নিইনি যেটা অন্যায়। তাই রাজিমা, আমি ভয় পাচ্ছি যে এবারে যেন আমি কোনো ভুল সিদ্ধান্ত না নিয়ে ফেলি। এভাবে কাতর হয়ে পড়ো না উপদেশ। দেখো, একটা সিদ্ধান্ত তো তোমাকে নিতেই হবে, কিন্তু যাই সিদ্ধান্ত নাও না কেন সেটা খনার আর রাজ পরিবারের ওপর কিন্তু প্রভাব পড়বেই। আপনি ঠিকই বলেছেন রাজিমা। শুধু রাজপরিবার নয়, আমার এই সিদ্ধান্ত গোটা সিংহলের ওপর প্রভাব ফেলবে। উপদেশ, সিংহলের ওপর প্রভাব পড়লে কি হবে আমি জানি না, তবে খনা আর ঐশিকার জন্য আমি অত্যন্ত চিন্তিত এই বিষয়। রাজিমা, আমি আপনার মতামতটা জানতে চাই। আমি কিছুতেই বুঝে উঠতে পারছি না আমি কি সিদ্ধান্ত নেব, কোন দিকে যাব। উপদেশ, এই মুহূর্তে এই বিষয়ে আমার মতামত দেওয়াটা একটু কঠিন। রাজা হিসেবে তোমাকে একাই এর সিদ্ধান্ত নিতে হবে। তবে উপদেশ, একটা কথা মনে রেখো, তোমার সিদ্ধান্তে খনার ওপর যেন কোনো আঁচ না পড়ে। হ্যাঁ, এটা শুধু সিংহলের রাজা হিসেবে নয়, পিতা হিসেবেও তোমার এটা লক্ষ্য রাখা উচিত। প্রতিজ্ঞাবদ্ধ হই তো সব কাজ করতে হবে আমাকে। আচ্ছা, প্রাসাদে কি খুব সাড়া পড়ে গেছে আমি শিক্ষার অধিকার চেয়েছি বলে? তা তো একটু পড়বেই।
তবে খনা, আমি কিন্তু আশাহত হচ্ছি না, কারণ মনের মধ্যে আশা আর সাহস থাকলেই যে কোনো কঠিন মুহূর্তকে তুমি জয় করতে পারবে। জানি কৌরকিমা, জানি। খনা, তোমাকে কি কেউ কিছু বলেছে? তুমি কি কিছু শুনেছো? কই না তো। কেন রাজিমা, কে কি আমাকে বলবে? খনা, এই প্রাসাদে আমি গুঞ্জন অনুভব করছি, আর আমার ভয় হচ্ছে সে গুঞ্জন যদি দাবানলের আকার নেয় তাহলে। রাজিমা, তুমি কি ভয় পাচ্ছ? তুমি ভয় পেলে তো আমি শক্তি হারিয়ে ফেলবো রাজিমা। না না খনা, আমি আসলে ওই শিকার জন্য আমার খুব দুশ্চিন্তা হচ্ছে, কারণ সব থেকে অপমান আর কষ্ট সহ্য করতে হবে তোমার মাকে। রাজিমা, শিক্ষার অধিকার আমি পেতে চাই, কিন্তু মায়ের চোখের জলে বিনিময় নয়। তুমি নিশ্চিত থাকো, আমি মাকে দুঃখ কষ্ট থেকে রক্ষা করবই। এটা আমার তোমার কাছে প্রতিজ্ঞা। আচ্ছা মহানামা, বলো তো, আজ তুমি যদি উপতিষ্যের জায়গায় থাকতে তাহলে কি সিদ্ধান্ত নিতে? কেন? আপনি কি আমার পরীক্ষা নিতে চাইছেন মাসুমা? আহা, পরীক্ষা কেন মহানামা? আমি শুধু জানতে চাইছি যে একটা সিদ্ধান্তের কথা আমি ভেবেছি মাসুমা, তবে সেটা দাদার অনুমতি পেলেই আমি সবার সামনে বলবো। কি সিদ্ধান্ত? তুমি আমাদের বলবে না ভাই? এটা শুধু কোনো সিদ্ধান্ত নয় দিদি, এটা একটা পরিকল্পনাও বলতে পারো। পরিকল্পনা? কি পরিকল্পনা? সত্যি কি তুমি আমাদেরও বলতে চাও না? বলবো, নিশ্চয়ই বলবো, তবে তার আগে এই পরিকল্পনাটা নিয়ে একটু ভাবনা চিন্তা করার দরকার। আরো কয়েকটা বিষয় সম্পর্কে সম্পূর্ণভাবে পরিষ্কার হওয়া দরকার। সেসব হোক, তারপর না হয় তোমাকে জানাবো। ত্রিজটা, একটা কথা কিন্তু মানতেই হবে, মহানামা এখন অনেক পরিণত আচরণ করতে শিখে গেছে। রাজা হওয়ার জন্য এই গুণটা কিন্তু বিশেষ দরকার। ঠিকই বলেছেন মাসুমা ভাই, তুমি এত বছর বাইরে ছিলে, আমি সত্যি ভাবতেই পারিনি যে তুমি এভাবে ফিরে আসবে আর আস্তে আস্তে সব কিছু নিজের করায়ত্ত করে নেবে। এত বছর নিজের সঙ্গে নিজের কিছুটা সময় কাটানো খুব প্রয়োজন ছিল দিদি, তাই তো এখন খুব স্থির বুদ্ধিতে আমি কোনো সিদ্ধান্ত নিতে পারি। শুধু একটা কথা মাথায় রেখো ভাই, জয়দ্রথ কিন্তু এই পুরো অবস্থাটার থেকে নিজেদের পক্ষে লাভ করার চেষ্টা করবে, আর হয়তো খনাকেও সমর্থন করবে। দাদা যদি একবার আমার এই প্রস্তাব গ্রহণ করে নেয়, তাহলে দেখবো এই ঘটনা থেকে জয়দ্রথ কিভাবে তার লভ্যাংশ তুলে নেয়। এদিকটা নিয়ে তুমি একদম চিন্তা করো না দিদি, একদম না। আগামীকাল এই পরিবারের সকলকে নিয়ে একটি
আলোচনা চক্রের আহ্বান করেছি আমি। তুমি যে পরিকল্পনার কথা বলছো সেটা তার মধ্যে প্রস্তুত হয়ে যাবে তো? আচ্ছা রাজিমা, পিসি হঠাৎ করে আমাদের সবাইকে ডেকে পাঠালো কেন বলো তো? আমারও তো সেটাই মনে হচ্ছে। ত্রিজটার কি এমন দরকার আছে আমাদের সঙ্গে যে সবার সঙ্গে এই আলোচনা করতে চায়? আচ্ছা রাজিমা, উনি আপনার অনুমতি না নিয়ে সবাইকে আলোচনায় ডাকেন কি করে? আপনি তো এই প্রাসাদে সব থেকে বয়োজ্যেষ্ঠা। রাজিমা, আমি নিশ্চিত ওরা এই আলোচনা নিশ্চয়ই আমার শিক্ষা গ্রহণে অধিকার নিয়ে করবে। তুমি মিলিয়ে নিও, এই নিয়ে ওরা আবার রাজনীতি করবে। তুমি এ নিয়ে চিন্তা করো না খনা, আমরা তো আছি। ঠিক তো, আমরা তো আছি খনা, তোমাকে শক্তি যোগানোর জন্যে। তোমার লড়াইয়ে সব সময় আমরা তোমার সাথ দেব। এই তো সবাই এখানে এসে গেছেন। আমি একটা কথা বলার জন্য সবাইকে এখানে ডেকেছি। আমাদের প্রিয় খনার বিষয়ে আমি অনেক ভেবেছি। ওর স্বপ্ন শিক্ষা গ্রহণের অধিকার পাওয়া। ওর স্বপ্নকে কিভাবে পূরণ করা যায় সে উদ্দেশ্যেই আমি একটা আলোচনা সভা ডেকেছি। আশ্চর্য, ত্রিজটা তুমি খনার প্রতি এত সদয় হলে কবে থেকে? না, সদয় বা নির্দয় হওয়ার কোনো প্রশ্ন নেই রাজিমা। আপনার কি মনে হয় আমাদের খনার প্রতি কোনো দায়িত্ব বা কর্তব্য নেই? উপদেশ্য, আহা রাজিমা, দিদি যেটা বলতে চেষ্টা করছেন সেটা শুনলে ক্ষতি কি? তোমাকেও স্বীকার করতে হবেই যে ত্রিজটা এই পরিবারে একটা বিভাজন সৃষ্টি করেই গেছে গোড়া থেকে। একই পরিবারে যেন দুই গোষ্ঠী। আমি আমি এসব কি বলছেন কি আপনি? আমি এসব কবে? ত্রিজটা, সত্যকে গোপন করা যায় না, এটা বোধহয় তুমি ভুলে যাচ্ছ। রাজিমা, আপনি শান্ত হন। দেখুন, আমার কিন্তু মনে হয় যে দিদি খনার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। আমার অন্তত তাই মনে হচ্ছে। ঠিক আছে, তাহলে আপনিই বলুন, কোন সমাধান সূত্র খুঁজে পেয়েছেন আপনি? আমার বোধহয় এখানে থাকাটা ঠিক উচিত নয়। তোমরা যখন বড়রা কথা বলছো তখন আমি না হয়। সে কি খনা, আমি তো তোমাকে খুব সাহসী ভেবেছিলাম, আর তুমি কি না ভয় পেয়ে? ভুল করছেন। খনা মোটেই ভয় পাচ্ছে না, বরং ও চাপা উত্তেজনায় ভুগছে। বড়দেরই তো উচিত ছোটদের উত্তেজনা কমিয়ে আরো অভিজ্ঞ ভঙ্গিতে সমস্যার সমাধান করা। আপনারা কিভাবে এই সমস্যার সমাধান করবেন সেটা আমার জানা নেই। তবে যদি আমাকে জিজ্ঞাসা করা হতো তাহলে আমি অনেক আগেই খনাকে অনুমতি দিয়ে দিতাম। চমৎকার চমৎকার মহানামা, আমি তোমার থেকে ঠিক এরকমই উত্তর আশা করেছিলাম। কেন অন্যায় কথা বললাম বুঝি? আবার প্রশ্নও করছো? ছি! আহ ত্রিজটা, তুমি সব সময় এরকম অশান্ত আচরণ করো কেন বলো তো? আগে দেখো মহানামা কি বলতে চায়। আর বিশেষ কিছু দেখার নেই মাসুমা। এই প্রজন্মের কেউই চিরকালীন নিয়ম রীতিকে গুরুত্ব দেয় না। আহা, এর মধ্যে আবার প্রজন্মকে টেনে আনছো কেন? কেন আনবো না? সব বিষয় বেপরোয়া ভাব দেখিয়ে হঠকারী সিদ্ধান্ত নিতে এই প্রজন্ম একেবারে সিদ্ধহস্ত। আবার অশান্তি শুরু করলে তুমি। শান্ত থাকো, শান্ত থাকো ত্রিজটা। আমি একটা কথা বলতে চাই।
শিক্ষার অধিকার আমি চাই ঠিকই, কিন্তু পরিবারের মধ্যে দ্বন্দ্ব আমি চাই না কিন্তু। আমার তীর দেখছে একদম ঠিক স্থানে গিয়ে বিঁধেছে। এবার দেখা যাক সবার সামনে আসল সত্যটা ঠিক কিভাবে উন্মুক্ত হয়। বলছিলাম ভাই, সারা রাত ধরে আমি এই বিষয়টা নিয়ে ভাবনা চিন্তা করেছি, কিন্তু কোনো রাস্তা খুঁজে পাইনি। তাই বলছিলাম যে যদি তোমার কাছে কোনো পথ জানা থাকে তুমি আমাকে বলো। আমার মনে হয় পুরো বিষয়টা রাজসভায় জানিয়ে তারপর একটা সিদ্ধান্ত নেওয়া উচিত। না, কখনোই না। খনা রাজসভায় সকলের সামনে আর পরীক্ষা দেবে না। আপনি কিন্তু আমাকে ভুল বুঝছেন রাজিমা, আমি কিন্তু খনার পক্ষ নিয়ে কথা বলছি। এই মুহূর্তে রাজসভায় বিষয়টা জানানো ছাড়া আমাদের হাতে আর অন্য কোনো পথ নেই। দয়া করে এই হাল ছেড়ো না খনা, এই হাল ছেড়ো না।